আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলুর পরোটা বানাবো। আটা নিয়ে নিয়েছি আর একটু জোয়ান দিয়ে দেব, স্বাদ মতো নুন, একটু তেল দিয়ে আটাটাকে একটু মাখিয়ে নেব তেলের সাথে। তারপরে জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। মাখানো আটাটাকে একটা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আলুর মশলাটা তৈরি করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটু গোটা আলু না থাকে। আলুর মশলার জন্য পেঁয়াজ কেটে নেব, আর পেঁয়াজগুলো খুব বারিক কাটতে হবে যাতে বেলার সময় কোনো অসুবিধে না হয়। আপনি যেমন ঝাল খেতে চান সেরকম লঙ্কা ব্যবহার করবেন। আমি একটা নিয়েছি এখানে। আর কিছু ধনেপাতা কেটে নেব। একটা তাওয়ায় তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর আলুটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর কুচনো ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন আলুর মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আটাটাকে আর একটু ভালো করে মালিশ করে নেব। তারপর লেচি কেটে নেব। লেচিগুলোকে বাটির মতো করে শেপ দিয়ে নিতে হবে। এবারে আলুগুলোকে দিয়ে ভালোভাবে সিল করে দেব। দেখুন যেমনভাবে সিল করেছি ঠিক এমনভাবেই করে নেবেন, নাহলে আলু বেরিয়ে গেলে তখন আর পরোটাগুলো ফুলতে চাইবে না। এবারে বেলে নেব পরোটাগুলোকে। যতটা পারবো সেট করে নেব আটার মধ্যে আলুটাকে। এবারে হালকা প্রেসার দিয়ে পরোটাটাকে বেলে নেব যাতে আলুটা বেরিয়ে না যায়। তাওয়াটাকে ভালো করে গরম করে পরোটাটা দিয়ে দেব। এবারে এপিট ওপিট একটু সেঁকে নেব। তারপরে সেঁকা হয়ে গেলে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। তো দেখুন পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলে গেছে। মনে রাখবেন আলুটা যখন আটার মধ্যে দেবেন তখন যেন আলুটা ঠান্ডা থাকে, আগের থেকে ঠান্ডা করে নেবেন, তাহলে পরোটাটা ফেটে যাবে না, এরকম গোল গোলভাবে বেলা হবে। তো আবারও একটা সেঁকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলেছে। আর পরোটাটা প্রথমেই তাওয়াতে, শুকনো তাওয়ায় সেঁকে নেবেন, প্রথমে ঘি দেবেন না। 2 পিঠ একটু সেঁকা হয়ে গেলে তারপরে ঘি দেবেন। তো আমার পরোটা একদম রেডি। আলুর পরোটা টক দই বা আচারের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো দেখুন কতটা সফট হয়েছে, আর আলুটা পুরো মিশে গেছে আটার ভেতরে।